ওই দেখ হাদারামটা আসছে। হ্যাঁ রে, হাদারামটা আসছে, চল ওকে নিয়ে একটু মজাক করি। কিরে হাদারাম, কেমন আছিস? কই রে হাদারাম, স্কুলে এসছিস, পড়াশোনা করবি? তুই তো কিছু বুঝতেই পারিস না। তোরা আমাকে নিয়ে সবসময় এরকম কেন করিস বলতো? আমি কি করেছি তোদের? গুড মর্নিং স্যার। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা দুলাল, বলো তো, একটা গাছে 5টা পাখি বসেছিল আর তুমি সেখানে ঢিল মারলে, এখন কটা পাখি থাকবে? 5টা পাখি ছিল আর আমি ঢিল মারলে সেখানে এখন একটাও থাকবে না। সঠিক বলেছো দুলাল। আচ্ছা পিঙ্কি, বলো তো, আমরা কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এবার শ্যামল, বলো তো, 1 ডজন ডিম কটাতে হয়? স্যার, 1 ডজন? 1 ডজন ডিম, 1 ডজন ডিম 5টা। বলো কি, তুমি কি বাড়িতে পড়াশোনা করো না? অভদ্র ছেলে। ধুর, আমার কিছু ভালো লাগছে না। কি যে করি, আমাকে নিয়ে সবাই হাসে, সবাই ঠাট্টা করে, কেউ আমাকে বুঝতেই চায় না। আমি যে কিছু পারি না, আমি কি করব? হে ঠাকুর, আমি কি করব? কি হয়েছে বাবু, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কই না, কিছু হয়নি তো। আমি বুঝতে পেরেছি, তোমার কিছু নিয়ে মন খারাপ হয়েছে, তাই এভাবে একা বসে আছো। আমি না কিছু বুঝতে পারি না। স্কুলে গিয়ে সবাই আমার বন্ধু বান্ধবীরা হাসে, এমনকি মাস্টার মশাইও আমাকে বকাবকি করে। আমার মাথায় কিছু ঢোকে না, সবাই আমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা মারে। তাই আমি এখানে চুপ করে বসে আছি, কি করবো বুঝে উঠতে পারছি না। ওহ, বুঝতে পেরেছি, এই ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করে পথের ধারে একা বসে আছো। শোনো, তোমায় একটা গল্প বলি। মাকড়সার জাল বোনার গল্পটা কি তুমি শুনেছো? আমি তাহলে তোমাকে বলি। মাকড়সা একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু সে তার জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হয়। অনেকভাবে আমরাও তাকে আঘাত করে থাকি, কিন্তু সে হার না মেনে শতবার চেষ্টার পরেও সে তার জালটি বানিয়ে ফেলে। সুতরাং এর থেকে বোঝা যায় যে সে এত ছোট্ট একটি ক্ষুদ্র প্রাণী হয়ে যদি হার না মানে, তাহলে তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করে কি করে হার মেনে নিচ্ছ? অবিরত চেষ্টা করে যাও, নিশ্চয়ই পারবে। ব্যর্থ হবার ভয় পাবে না, তুমি একদিন নিশ্চয়ই সফল হবে। বাবু, ছাদে বসে বসে কি করছিস? আমি পড়ছিলাম মা, বলো কি হয়েছে? না, বলছিলাম অনেক রাত হলো তো, খেতে যাবি না? হ্যাঁ মা, আমারও খিদে পেয়েছে, চলো খেতে দেবে, আমি আসছি। আচ্ছা আয়, আমি তাহলে নিচে গেলাম, হ্যাঁ, তুই আয়। বাবু, সকাল হয়ে গেছে, তুই যাবি না? ওর জন্য জল বসিয়েছি। হ্যাঁ মা, উঠছি, স্কুল যেতে হবে। কিরে দুলাল, এমন নাকি খুব ভালো রেজাল্ট করেছে এবার? হ্যাঁ রে, তাই তো সবাই ক্লাসের বলছে। ও বলে আর আগের মতো নেই, এখন বলে পড়াশোনায় খুব ধ্যান দিয়েছে আর সবকিছু বুঝতেও পারছে। কিরে শ্যামল, তুই আগের থেকে এত পরিবর্তন হয়ে গেছিস, কি ব্যাপার, কোনো জাদু টাদু করলি নাকি? না রে, ওরকম কিছু না। জাদু টাদু আবার তাই হয় নাকি? নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলেছি। অনেকদিন পর দেশে ফিরলাম, অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। যাই একটু বন্ধুদের সাথে দেখা করে আসি, ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার আছে আমার। আরে, ওই সেই আমার ক্লাসের বন্ধুরা না? অনেকদিন পর দেখলাম, চেনাই যাচ্ছে না। একটু দাঁড়িয়ে নি, ওদের সাথে একটু গল্প করে যাই।
আরে একে চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছিলাম। হ্যাঁ রে, এ তো মনে হয় আমাদের সেই স্কুলের ফ্রেন্ডটা, যাকে নিয়ে আমরা সবাই হাসাহাসি ঠাট্টা মজা করতাম। ওই না? কি রে, এটা শ্যামল না? হ্যাঁ তো, তাই তো লাগছে। কি, কেমন আছিস তোরা? চিনতে পারলি? সেই ক্লাসের হাবাগোবা ছেলেটা, যাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতো, ইয়ার্কি ফাতরামো মারতো। আজকে দেখে দেখে একটু অবাক হচ্ছিস হয়তো আমাকে। যাক, অনেক বছর তোদের সাথে দেখা, অনেক বছর পর। আশা করি তোরা সবাই ভালো আছিস। আমরা তো ভালো আছি, কিন্তু তুই এতদিন কোথায় ছিলি? এতদিন তো দেখিনি তোকে। হ্যাঁ, এতদিন কোথায় ছিলি রে? এতদিন তো তোকে দেখিনি। হ্যাঁ রে, অনেকদিন পর দেশে ফিরলাম। সেই স্কুল ফাইনাল দেবার পর চলে গিয়েছিলাম বিদেশে, সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে আজই ফিরলাম। আর ফিরতেই তোদের কথা মনে পড়লো। বাড়িও পৌঁছয়নি এখনো। রাস্তায় তোদের সাথে দেখা হয়ে যাবে ভেবে ভাবতে পারিনি, তাই হট করে দাঁড়িয়ে গেলাম। মনে পড়ে সেই স্কুলের কথা? সবসময় আমাকে নিয়ে তোরা মজা করতিস, পুরো ক্লাস আমাকে নিয়ে হাসতো। খুব খারাপ লাগতো, আমার কষ্টও খুব লাগতো, কিন্তু কাউকে বলতে পারিনি কোনোদিনও। তাই তোদেরকে একটা কথা আমি আজকে বলি, কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতে নেই, বুঝতে পারলি? সময় কিন্তু মানুষের পাল্টায়, বুঝলি বন্ধুরা? তাই কখনো ভবিষ্যতে কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতে নেই। বাদ দে ওসব কথা। আর তোরা কি করছিস এখন? কিছু জব বা কোনো কিছু পড়াশোনা নিয়ে কিছু ট্রাই ফাই করলি তোরা? না মানে, আমরা ওই এইচএস দেওয়ার পর মানে ভাবছিলাম অ্যাকচুয়ালি ওই মানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, থাক আর বলতে হবে না। আর পিঙ্কি, তোর খবর কি? আমি তো ওই অনলাইনে একটা ক্যাফেতে কাজ করি রে, মান্থলি কিছু সামান্য বেতনে। যাক, তাহলে তোদের সাথে দেখা হয়ে গেল, কিছুক্ষণ কথাও হয়ে গেল। আজ আসি তাহলে, আবার আসবো, তোদের সাথে দেখা হবে। এখন আমি এখানেই আছি, চিন্তা নেই। ওকে, বাই, ভালো থাকিস।